নমস্কার, সবাই কেমন আছেন? কেমন আছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন, কারণ সরাসরি বলার জায়গা তো এই মুহূর্তে নেই আপনাদের সাথে আমার। আজকে যে কারণে ভিডিওটা করা, এই পর্বে আমরা আলোচনা করব মামাদের নিয়ে। মামা, ময়াকারে মা আমাদের অত্যন্ত প্রাণের শব্দ, প্রাণের ডাক। শিশুদের একদম জন্ম মুহূর্তে সেই মায়ের পাশে আরেকটি মামা। এই মামা, সেটিও আমাদের অত্যন্ত প্রিয় একটি কথা, অত্যন্ত প্রিয় একটি সম্পর্ক। এই মামা সম্পর্কে ডাক পুরুষের কথায় কি বলা হয়? মামা ভাগনা মর্তের কুটুম। অর্থাৎ এই যে মর্তলোক, এই মর্তলোকের যারা কুটুম্ব, প্রাণের মানুষ, তাদের মধ্যে মামার ভাগ্নে, একটা ভীষণ মামা ভাগ্নে, ভীষণ মাখামাখি ব্যাপার। তো আজকে যে মামাদের নিয়ে কথা বলবো, তারা কিন্তু আমাদের চারপাশে যে মামাদের দেখতে পাই, সেই মামারা নন। এই মামারা হলেন কারা? না, একটা কথা আছে না, যা নেই ভারতে তা নেই ভারতে। একটা ভারত মানে ভারতবর্ষ, আর একটা ভারত মানে মহাভারত। মানে মহাভারতে নেই এমন কোনো কিছু ভারতবর্ষে নেই। আজকে আমরা কথা বলছি মহাভারতের যারা মামা। বোঝাই যাচ্ছে মহাভারতের মামা। মহাভারতের মামা বললে একদম চট করে আমাদের মাথায় যেটা ক্লিক করে যায়, কি ঠিক বলছি তো? ক্লিক করে যায় কোনটা বলুন তো? মহাভারতের মামা বললেই আমাদের মাথায় আসে শকুনি মামার কথা, দুর্যোধনের মামা। এই দুর্যোধনের মামাকে আমরা একদম মানে মহাভারতের মামা বললে ফাট করে সেই বিখ্যাত সে সিরিয়ালগুলো আছে, কোথাও দেখা যায় সেই এইরকম করে হাতটাকে বাঁকিয়ে শকুনি মামা ভাঞ্জে, বা এইভাবে ভাঞ্জে, এই নানা রকম ভাবে শকুনিকে আমরা দেখেছি বিভিন্ন সিরিয়ালগুলোতে। আবার পৌরাণিক গল্পে তাকে দেখেছি মহাভারতের এই মামাকে। এই মামা আমরা দেখছি প্রথম দিকে মনে হবে যে দুর্যোধনের ভীষণ হিতৈষী, তার ভীষণ ভালো চায়, তাকে রাজা হিসেবে দেখতে চায়, সম্রাট হিসেবে দেখতে চায়। কিন্তু আলটিমেট গল্পের শেষে গিয়ে দেখছি এই শকুনি আসলে দুর্যোধনেরও ধ্বংস চায়। কেন চায়? তার পেছনে সেই অনেক বড় ইতিহাস, অনেক বড় গল্প, কাহিনীর ইতিহাস। যে গান্ধার রাজের কন্যা, এবং শকুনি সেই গান্ধার রাজের সন্তান। সেই গান্ধারীকে এক প্রকার ভীষ্মের যে প্রবল প্রতাপ, সেই প্রবল প্রতাপের কাছে নতি স্বীকার করে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দিতে বাধ্য হয় তারা। এর অনেকগুলো কাহিনী, উপকাহিনী রয়েছে। এমন একটা উপকাহিনী আছে যেখানে বলা হচ্ছে যে ওই ভৌমযোগ মঙ্গল যোগ বলা হয় না, মঙ্গল ভৌম দশা, যাতে বৈধব্য যোগ নেমে আসে, সেই কারণে নাকি গান্ধারীর সাথে ছাগলের বিয়ে দেওয়া হয়েছিল প্রথমে, তারপর ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দেওয়া হয়। এইটা জানার পর গান্ধার রাজ এবং তার ছেলেদের জেলে বন্দি করা হয়, এবং সেখানে তাদেরকে মানে ছাগলের মতো খাবার দেওয়া হয়, সেই ধান দেওয়া হয়। সেই ধান কুটে কুটে ওরা একমাত্র শকুনিকে বড় করে, এবং শকুনি সেই সময় প্রতিজ্ঞা নেয় যে যে কোনো প্রকারে আমি এর প্রতিকার করব, আমি এই কৌরবদের, অল ওভার কৌরব অর্থাৎ পাণ্ডবরাও আদতে কৌরব, কুরুবংশেরই লোক, তারা সবার আমি ধ্বংস করে দেব, সবাইকে ধ্বংস করে দেবো। এই প্রতিজ্ঞা নিয়ে শকুনি এটা করে। তার বিভিন্ন যে সলা পরামর্শ কাজকর্ম, সেটা আদতে দুর্যোধনকে তার ধ্বংসের দিকে নিয়ে যায়। এই একটা ব্যাপার, এই একটা উপকাহিনী আছে। পাশাপাশি আবার এটাও আরও যে কাহিনীগুলো পাওয়া যায়, সেখানে এরকম পাওয়া যায় যে গান্ধারী মোটেও অন্ধকার সহ্য করতে পারতেন না, কিন্তু অত্যন্ত প্রাণের বোন গান্ধারী, সেই গান্ধারীকে যখন ভীষ্মের এই প্রবল প্রতাপের কাছে, কৌরব বংশের প্রবল প্রতাপের কাছে তাদেরকে নথি স্বীকার করতে হচ্ছে, এবং পছন্দ না থাকা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের সাথে তার বিয়েটা দিতে হচ্ছে, এবং গান্ধারী আজ জন্ম অন্ধ এই ধৃতরাষ্ট্রকে স্বামী হিসেবে মেনে নেওয়ার সাথে সাথে নিজেকে অন্ধত্বে বরণ করে নিচ্ছে। সেটা শকুনি সহ্য করতে পারছে না। বোনের এই ত্যাগ, সেই ত্যাগ কতখানি ত্যাগ, আর কতখানি বাধ্য হয়ে, কতখানি নিজের
কি বলবো, যে এক প্রকার নিজের মনের কষ্টকে এক ধরনের রিলিফ দেওয়া, এবং সেই রিলিফটা আত্মপীড়নের মাধ্যমে শকুনির এটা মোটেও পছন্দ হয়নি। সেই জায়গা থেকে তার একটা প্রতিজ্ঞা ছিল, কিন্তু আলটিমেট আমরা দেখেছি যে শকুনি কিন্তু তাদের ধ্বংসের পথে নিয়ে গেছে। এ তো গেল দুর্যোধনের মামা। এবার আসি পাণ্ডবদের মামা। পাণ্ডবদের একটা মামা ঘর, কি না কুন্তি। কুন্তির মামা ঘরের সূত্রে এরা আসছে আমাদের কৃষ্ণ, বলরাম, বসুদেব মামা, যেহেতু কুন্তি কৃষ্ণের পিসি, সেই হিসেবে অর্জুন, যুধিষ্ঠির এদের মামা হচ্ছেন বসুদেব, সেই হিসেবে মামার ছেলে এরা কৃষ্ণ, বলরাম। আবার আমরা দেখছি যে সুভদ্রার বিয়ের সময়তে কৃষ্ণ তো অর্জুনের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক, বলরাম কিন্তু রীতিমতো যুদ্ধ ঘোষণা করে ফেলেছেন যে পিসির ছেলে যখন বিয়ে করছে, অর্জুন সুভদ্রাকে বিয়ে করছে। দুর্যোধনের সাথে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল আমাদের বলরামের ইচ্ছে ছিল যে তার প্রিয় শিষ্য দুর্যোধন, তার সাথে বোন সুভদ্রার বিয়ে দেবে। কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে যে কি হলো না, আমাদের অর্জুন, তার সাথে সুভদ্রা একটা প্রণয়ী সম্পর্ক তৈরি হচ্ছে, এবং কৃষ্ণের প্ররোচনায় সুভদ্রা অর্জুনকে হরণ করছে। অর্জুন হরণ করে সুভদ্রাকে নিয়ে যাচ্ছে না। যখন বলরাম যুদ্ধ ঘোষণা করছে, বলছে কে রথ চালিয়ে নিয়ে গেছে, এটা সুভদ্রা নিয়ে গেছে, তাহলে অর্জুনকে তো সুভদ্রা হরণ করেছে, তাহলে আমি যুদ্ধ কার বিরুদ্ধে করব? আবার এদের পরপর বৈবাহিক সম্পর্কগুলো দেখা যাচ্ছে যে কৃষ্ণ আবার দুর্যোধনের পরবর্তীকালে, দুর্যোধনের বেয়াই, দুর্যোধনের কন্যা লক্ষণা, সে বিয়ে করছে কৃষ্ণের ছেলে শাম্বকে। তাহলে এই একটা মামা ঘর, তার সাথেও এই ধরনের একটা সম্পর্ক। এইবার হচ্ছে পাণ্ডবদের আরেক মামা মন্ত্ররাজ শল্য, নকুল সহদেবের মামা, তাকে তারা যুদ্ধতে নিজেদের পক্ষে পাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই আমন্ত্রণ জানাচ্ছে, গল্পে দেখানো হয় মাঝপথে দুর্যোধন তার প্রচুর সেবা শুশ্রূষা করে ফেলছে, তার প্রচুর সৎকারের ব্যবস্থা করছে আর কি, অতিথি সৎকারের মতো করে মাঝ রাস্তায়। কারা করেছে না, ভাগ্নে করেছে, এবং পরিশেষে দেখা যাচ্ছে সে ভাগ্নে আসলে নকুল সহদেব অর্থাৎ পাণ্ডবরা নয়, সে ভাগ্নে দুর্যোধন। তার আগে শল্য কথা দিয়ে ফেলছে যে আমি এর পক্ষে যুদ্ধ করব। কিন্তু মূল যে সিনারিওটা তৈরি হচ্ছে, সেখানে আমরা দেখছি যে মন্ত্ররাজ শল্য সে কিন্তু যুদ্ধ ঘোষণা করছে আদতে তার ভাগ্নেদের বিরুদ্ধে। এই আরেক মামাকে আমরা পাই। আলটিমেট দেখা যাচ্ছে কোথাও কোথাও দেখানো হয় যে শল্য নাকি চেয়েছিল আসলে পাণ্ডবদের বিজয়ী হোক, হ্যাঁ, সেই করে সে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছে, কিন্তু ফলাফল তো আমরা যেটা হওয়া সেটা দেখেছি। মহাভারতের কথা বলতে গেলে যার কথা না বললে নয়, গোটা মহাভারতের যিনি কর্ণধার, সুদর্শনধারী শ্রীকৃষ্ণ, আর কৃষ্ণের মামা কংস মামা, এই মামার কথা কে না জানে। তো মহাভারতের এই রকম মামাদের আমরা পাচ্ছি। এরপরেও যদি কোনো মামার কথা আপনারা জেনে থাকেন, সেটা একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। মহাভারতের আরও কোনো চরিত্র নিয়ে এই ধরনের আরও কথা শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আলোচনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, তাহলে এই ধরনের আলোচনা করতে আমার আরও ভালো লাগবে আপনাদের জন্য। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেককে ভালো রাখুন। আর নারায়ণ মাতুলাক্রামাহা। মহাভারতের মামারা যাই হন না কেন, আমরা কিন্তু আমাদের মামাদের প্রিয় ভাগ্নে হয়ে থাকবো, আর মামারাও আমাদের প্রিয় হয়ে থাকবেন। এইটুকু আমাদের সকলের কাছে প্রার্থনা রইল। সকলে ভালো থাকুন। আজকের মতো এই পর্ব এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো পর্বে অন্য কোনো আলোচনায়। আপনারা যদি কী ধরনের আলোচনা শুনতে চান সেটা জানান, সেক্ষেত্রে আমারও বিষয় ঠিক করতে সুবিধা হবে। নমস্কার।